অল্প মশলা এবং অনেক মজার শোল মাছ দিয়ে লাউ যারা এভাবে একবারও রান্না করেননি, আজকের রান্নাটি তাদের জন্য। পুরো রান্নাটি শিখে নিতে হলে অবশ্যই দেখে নিতে হবে। তো আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আমি এখন রান্না করে নিচ্ছি লাউ দিয়ে শোল মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি রান্নাটি অনেক বেশি ভালো লাগবে। প্রথমে পরিষ্কার করে ধুয়ে টুকরো করা লাউগুলো একটি কড়াই বা পাতিলের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং 7-8টি ফালি করে নেওয়া কাঁচামরিচ। আরও দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। বেশ কয়েক মিনিট চুলায় রেখে হালকা ভাপ দিয়ে নামিয়ে নিতে হবে। এইদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো রান্নার রেগুলার তেলও দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে এলে দিয়ে দিতে হবে হাফ চা চামচ জিরার গুঁড়ো, একটি তেজপাতা ও 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজের গায়ে রং ধরে এলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ আদা রসুনের পেস্ট। সব মশলাকে একসঙ্গে ভেজে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে কেটে বেছে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। চাইলে এখানে আপনারা মাছের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, অর্থাৎ মাছের গা থেকে কাঁচা ভাব বা কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমরা এখানে রান্না করে নেব। এখানে মাছ রান্না করতে যদি কোনো পানির প্রয়োজন হয় তাহলে আপনারা সামান্য পানিও ব্যবহার করতে পারেন। এই তো এরপর দিয়ে দিতে হবে হালকা ভাপ দেওয়া নেওয়া লাউগুলো। মশলা, মাছ এবং লাউ 3 থেকে 4 মিনিট রান্না করে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত এখানে অপেক্ষা করে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন। এখানে আপনারা চাইলে কিছুটা পানিও ব্যবহার করতে পারেন। ঝোলের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। শোল মাছ এবং লাউ রান্নার এটি একটি সহজ পদ্ধতি। ঠিক এই রান্নাটি ফলো করে আপনারা সহজ একটি লাউ দিয়ে শোল মাছের রান্নার রেসিপি পেয়ে যেতে পারেন। যারা লাউ খেতে ভালোবাসে রান্নাটা শুধু তাদের জন্যই। অন্যরাও একবার ট্রাই করতে পারেন। আমি এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টেলে নেওয়া জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করে নেওয়া ধনিয়া পাতা। আপনারা এখানে ধনিয়া পাতা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতার সঙ্গে লাউয়ের টেস্টের সম্পর্কটা অনেক গভীর। আরও 2-1 মিনিট এখানে রান্না করে রান্নাটা এই পর্যায়ে আমি শেষ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মজাই হয়েছে। যাই হোক, আমি এই পর্যায়ে বেড়ে নিচ্ছি। তো রান্নাটি ভালো লাগলে আমাকে জানাবেন। নতুন আরও রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।